বরগুনার তালতলীর বগিহাট মাধ্যমিক বিদ্যালয়ে সেশন ফি বকেয়া থাকায় নবম শ্রেণীর শিক্ষার্থী শিশিল চন্দ্র শীলকে প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে শ্রেণী শিক্ষক শ্রী আকাশের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। বুধবার 1 জুলাই সকালে বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে আসে নবম শ্রেণীর শিক্ষার্থী শিশিল চন্দ্র শীল, তবে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সে উপজেলার বগিহাট এলাকার বাসিন্দা শঙ্কর চন্দ্র শীলের ছেলে। জানা যায়, বগিহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। এতে নবম শ্রেণীর শিক্ষার্থী শিশির চন্দ্র শীল পরীক্ষার ফি সহ অন্যান্য নির্ধারিত ফি পরিশোধ করে। বুধবার সকালে প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে এলে সেশন ফি বকেয়া থাকার কথা জানিয়ে শ্রেণী শিক্ষক শ্রী আকাশ তাকে ওই ফি পরিশোধ করতে বলেন। এ সময় শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে কিছু সময় চায় এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করে, কিন্তু তার আবেদন গ্রহণ না করে তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পরে সেশন ফি বকেয়া থাকার কারণ দেখিয়ে তাকে প্রবেশপত্র দেওয়া হয়নি, ফলে পরীক্ষা না দিয়েই সে বাড়ি ফিরে যায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে আজকে যে আপনার ছেলেকে যে পরীক্ষা দেওয়া হয়নি, যে আজকে বের করে দিয়েছে, আসলে মূলত বিষয়টা কি একটু বলেন তো? মূলত বিষয়টা আমি 5 দিন আগে এক সহকারী শিক্ষকের বললাম যে স্যার ওগো ফিস কত। ওরা সে বলল 500 টাকা, আর সেশন ফি অনেক। আমি কিন্তু স্যার আমার কাছে 500 টাকা আছে, এই 500 টাকা ফিটে নেন, সেশন ফি আমি পরে দেবো। আচ্ছা ঠিক আছে, দিও, সমস্যা নাই। তবে তারপরে ছেলে স্কুলে আসছে, ওই ক্লাস টিচার ইংলিশ মাস্টার আকাশ, সে প্রতিদিন ওরে দাঁড়া করাইতো যে সেশন ফি দে। ও বলতে স্যার 2 দিন পর দিব, 3 দিন পর দিব। ওরে আবার হেডমাস্টার স্যারের কাছে পাঠাইতো, সহকারী শিক্ষকদের কাছে পাঠাইতো, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে পাঠাইতো, ও চললেই তো ওইভাবেই প্রতিদিন ওরে দাঁড়া করাইতো এবং স্যারের কাছে পাঠাইতো। আজকে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা হলে ও আসছে। আসার পর 10 মিনিট আগে পরীক্ষা শুরু হওয়ার আমার কাছে গেছে যে বাবা আমার পরীক্ষা দিতে দেয় না, আমার পরীক্ষা হল দেওয়া পাঠাই দিয়েছে, সেশন ফি নাকি দেওয়া হয় না। আমি কিছু কে তোর সেশন ফি আমি দিমু বললেইছি স্যারের কাছে, 500 টাকা দিয়েছি, সেশন ফি পরে দেবো, আর আমি তোর স্যারের কাছে বললেইছি। না, আমার ইংলিশ স্যারের কইছে, আমার অ্যাসিস্ট্যান্ট স্যারের কাছে গেছি, সে বলছে যে রাশেদ স্যারের কাছে যা। রাশেদ স্যারের কাছে যাই বলছি যে বাবা ফোন দিয়েছিল আমার সেশন ফি। রাশেদ স্যার কয় না, ফোন দেয় নাই। স্যার ছেলে 3টে শিক্ষকের কাছে গেছে, যখন তারা পরীক্ষার অনুমতি দিতে দেয় না, তখন ছেলে যাইবে কই, আমার কাছে গেছে। আমি কইছি যে তোর স্যারের কাছে আমি বলছি, টাকা দিছি, তারপর যদি পরীক্ষা না দিতে দেয় তাহলে পরীক্ষা দেওয়া লাগবে, তুই বাসায় চলে যা। তারপর 3 মিনিট 4 মিনিট যখন বাকি আছে, আমি আমার এক শিক্ষকের ফোন দিছি। ফোন দিয়ে বলছি কি, স্যার যার কাছে আমি টাকা দিয়েছি, স্যার এইটা তো শিশিরের পরীক্ষা দিতে দিলেন না, ওর তো সেশন চাইছে, ও তো চললেইছে, ও তো পরীক্ষা দেবে না, তাহলে এখন তো চললে যাইবে না। স্যারের নাকবাদ কিছু কয় নাই, তখন তো সে বললো না যে পাঠাই দাও, তাও কিছু বল না, আমি পাঠাই দিচ্ছি। আপনি যে 500 টাকা দিয়েছিলেন কার কাছে? সহকারী শিক্ষকের কাছে, রাশেদ স্যারের কাছে। তার কাছে বলছেন? তার কাছে বলছি যে সেশন ফি পরে দেবো, সে বলছে আচ্ছা ঠিক আছে। না, এই যে আজকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে, এই বিষয়টা তার কাছে বলছিলেন? যে আপনার কাছে তো বলছিলেন? বলছি যে ওর সেশন ফির জন্য পাঠাই দিয়েছে, আর তার কাছেও গেছে, ও তার কাছেও গেছে। সে কি বলছে? সে বলছে না, তোর বাপে ফোন দেয় না, বলে না এসব কিছু। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই স্কুলের স্টাফ তো আপনি? আমি এই স্কুলের না, আমি ওই পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের স্টাফ। কি ওখানে কি দায়িত্বে আছেন? ওখানে আছি দপ্তরি ক্যাম্প প্রহরীর ভিত্তি। তাহলে আপনার ছেলের সাথে এরকম একটি অমানবিক কাজ করা আমি হলো? জানি না স্কুলের সাথে আমার ভালোই সম্পর্ক, এবং আমার ছেলে কখনো টাকা লেনদেন করে না, ফিস আমি করি, এবং ওর কাছে তো বারবার চাওয়া লাগে না, আমার কাছে বলতেই তো পারতো, বা আমার কাছে সকাল টাকাও ছিল, দিতেও পারতাম, কিন্তু সেইভাবে তারা আচরণ করে নাই, তারা বের করেই দিছে জাস্ট এরকম। স্কুলে প্রধান শিক্ষক ছিল না, প্রধান শিক্ষক আজকে ছুটিতে ছিল সম্ভবত, কিন্তু অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ছিল, তার কাছেও ওই শিক্ষক পাঠাইছিল ছাত্রকে টাকার জন্য, সে আর একটা সহকারী শিক্ষকের ওরে পাঠাইছে। হল থেকে বের করে দিয়েছে, আসলে মূল বিষয়টা কি হয়েছিল একটু বলো তো? আমি স্কুলে গেছি, হলে হার্ডবোর্ড আর কোট ফেল রাখিয়ে কইছি আনতে গেছি, স্যার এডমিটের প্রবেশপত্র আনতে গেছি পর আমি পরীক্ষার ফি দিয়েছি স্যার 500, আর সেশন ফি দিতে পারি না। এটা আমি কইছি যে স্যার আমি পরীক্ষা দিই, তারপর স্যার 2-3 দিন পর যদি পারি দিয়ে দিব স্যার সেশন ফি। স্যারে কইছে যে না, টাকা না দিলে এডমিট পাবা না তুমি,
তুমি নিচে যাও, অ্যাসিস্ট্যান্ট স্যার আছে, হের কাছে যাই বল। কোন স্যার বলছে এটা? এরপর আমার যে স্যার ক্লাস টিচার, তার নাম কি? ইংলিশ, শ্রী আকাশ। শ্রী আকাশ, হ্যাঁ। তারপরে তারপরে আমি সে নিচে পাঠিয়ে দিয়েছে, আমি স্যারের কাছে গিয়েছি, স্যারের কাছে বলছি যে স্যার আমি কইছি হাতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছে পর হে বলছে তুমি রাশেদ স্যার দ্বার যাই কো। আমি স্যার রাশেদ স্যারের কাছে গিয়েছি, স্যার আব্বু কি এডমিটের বিষয়ে কোনো ফোন টোন দিয়েছে? স্যারে বলছে না, স্যারে বললে ওই পেশে গেছে। তারপর স্যার আমি আব্বু ধরে আসছি, আব্বু কইছে যে তোর যখন এই হেরা দে নাই তাহলে তুই যা, তোর পরীক্ষা দেওয়া লাগবে না। স্যার আমি বাসায়। আচ্ছা, তুমি যখন ওই যে পরীক্ষার প্রবেশপত্র আনতে গেছো, এডমিট কার্ড, জি হ্যাঁ, গেছো আকাশ স্যারের কাছে, জি। আকাশ বলছে যে আপনারা তো নিজ দিয়ে বলে নাই আর কি, টাকা না দিলে তো এডমিট দিতে মানা করছে, আমি এডমিট তোমার দিতে পারবো না টাকা না দিলে। আচ্ছা, এখন থাও, আমি তো কইলাম এখন থাও, এখন একটু সাক্ষাৎ- আমরা বসি। এখানে এমন কেউ নাই যে অপরিচিত না, বা এমন নেই। ঘটনাটা প্রমাণিত হয়ে গেল না যে শুনছি ঘটনাটা সত্য, ওদের ব্যবস্থা নিতেছি আমি। ঠিক আছে, স্টেটমেন্ট নিয়ে লই, অগর স্টেটমেন্ট ওরা কি আমাকে তার স্টেটমেন্ট দিছে? হ্যাঁ হ্যাঁ দিলে অগর স্টেটমেন্ট ওরা আমাকে সামনে বসে দিও, স্টেটমেন্ট দিছে, এর উপরে আমার বক্তব্য আছে। ওরা যে স্টেটমেন্ট দিচ্ছে সেই স্টেটমেন্ট আপনি আমাকে সামনে বসে দিও, দেওয়ার পরে আমার বক্তব্য আছে। আমনে কোথার দিয়ে দেবে ওই বিলে বইয়া, আবার আমার দ্বারা নেবে না বইয়া, না হে বক্তব্য আমি দিব না। এই স্কুলের প্রধান শিক্ষক আপনি, আজকে যে একজন ছেলে বের করে দেওয়া হয়েছে যে পরীক্ষার্থী, যে তাকে বের করে দিয়েছে, আসলে এই বিষয়ে আসলে আপনি কি জানেন? পরীক্ষার্থী বের করে দিয়েছে এই মর্মে আমার কিছুই জানা নেই। পরীক্ষার্থী পরীক্ষার হলে আসে নাই এই মর্মে আমি একটা নিউজ পেয়েছি, কিন্তু পরীক্ষার্থী বের করে দিয়েছে হল থেকে এই ধরনের আমার কোনো নেই। কিন্তু ফেসবুকে লেখা হয়েছে, ফেসবুকে লেখা অনেকই হয়, কিন্তু আসল ঘটনা আমি এখনও জানি না, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। যে পরীক্ষার হল থেকে আসলে মূলত বিষয়টা কি হয়েছিল? তার পরিবার আপনাকে অভিযোগ করে বলছেন যে আজকে পরীক্ষার হল থেকে তাকে বের করে দিয়েছেন, আসলে মূলত বিষয়টা কি একটু বলেন তো? না, আসলে এমনটা হয়নি। আমি হচ্ছে বগুড়াটি স্কুলের ইংরেজি শিক্ষক শ্রী আকাশ চন্দ্র। তো আজকে যেটা হচ্ছে, সকালে আমি আমার টিচার্স রুমে ছিলাম। তো বরাবরের মতো পরীক্ষার সময় মোটামুটি যে কাজকর্ম থাকে সেটা করতেছিলাম। তো সেই সময় শিশুরা আসে, ওর সাথে আরও হচ্ছে 2-3টা ছেলেও আসে। তো নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি এবং সেশন ফি যেটা থাকে কর্তৃপক্ষের ক্ষেত্রে আমাদের সেটা বলা হয়েছিল যে যদি ওটা না দেওয়া থাকে তাহলে ওটা ওই নিচে পাঠাইতে বলবেন, যে কর্তৃপক্ষের কাছ থেকে যেন অনুমতি নেওয়া হয়। তো তারপর ওরা আসছে, আমি ওদেরকে বলছি যে তোদেরকে সেশন ফি দেওয়া হয়েছে, পরীক্ষার ফি দেওয়া হয়েছে? ওরা বলছে স্যার সেশন ফি দেওয়া হয় না। তা আমি বলছি ঠিক আছে, তাইলে সেশন ফিটা যেহেতু দেওয়া হয় না, তাহলে একটু নিচে যাও, নিচে গিয়ে স্যারের কাছ দিয়ে বলে আসো বা অনুমতি নিয়ে আসো, আমি এডমিটটা তোমাকে দিয়ে দেবো। আর তারপরে ওকে আর আমি আর পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে যে ওর সাথে যারা ছিল 2জন, ওরা 2জন সেশন ফি দেয়নি। তো পরবর্তীতে হলে গিয়ে ওদেরকে পাইছি আমি, এবং ওদেরকে আমি এডমিটটা লেখাও দিচ্ছি যে তোমরা সেশন ফি দাও না, সেটা যেটাই পারো একটু পে করে দিবা। এবং ওই আমাদের স্যার যারা ছিল কর্তৃপক্ষ, তারাও বলছে যে ঠিক আছে স্যার পরীক্ষা দিতে দিন। আর ক্লাসে গিয়েও আমি ওদেরকে বলছি সবাইকে যে এই বেসটা ফাঁকা কেন? ওরা বলছে যে এখানে শিশি ছিল স্যার, ও আসে নাই কেন স্যার? এই বিভিন্ন কারণ, ওটাও কী বলছে আমার খেয়াল নাই। সেই ক্ষেত্রে আমি ওকে বলছি যে না, টাকার জন্য আসবে না কেন, আসে না কেন? তো আমি বলি নাই যে তুই পরীক্ষা দিতে পারবি না। আর ও হলে তো ঢুকেই না, এই যে কথাটা বলছে যে হল থেকে বের করে দিচ্ছি, এইটা না, ও তো হলে ঢুকেই না। ওরে যে ওই টিচার্স রুম থেকে আমি বলছি যে অনুমতি নিয়ে আসো, ও এরপরে দ্বিতীয়বার আমার কাছে আর আসেই নাই। আর হল তো দূরের কথা। ধন্যবাদ আপনার।